১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের পর বাংলাদেশ এবং পাকিস্তানকে উল্লেখযোগ্যভাবে কোনো কিছুতে একত্রে কাজ করতে দেখা যায়নি। তবে চলতি বছর ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে ক্ষমতাচ্যুত হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের অনেক ক্ষেত্রেই পট পরিবর্তন ঘটেছে। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর অনেক দেশই বাংলাদেশকে কাছে টানার চেষ্টা করছে। সেই তালিকায় এবার নাম উঠল পাকিস্তানের। সম্প্রতি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নিয়ে তৎপর হয়ে উঠেছে পাকিস্তান। পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে বাংলাদেশের সাথে সম্পর্ক পুনর্স্থাপনে দেশটিতে হচ্ছে উচ্চ পর্যায়ের নানা বৈঠক। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের দায়িত্ব পালন করা সাবেক কূটনীতিকরাও অংশ নিচ্ছেন। এছাড়া বাংলাদেশের সাথে সম্পর্ক পুনর্স্থাপনে ইতোমধ্যেই রোডম্যাপ ও কৌশলপত্র প্রস্তুত করেছে পাকিস্তান। ২ সেপ্টেম্বর সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন। প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকায় দায়িত্ব পালনকারী রাষ্ট্রদূতসহ পাকিস্তানের কূটনীতিকরা দেশটির সরকারের জন্য একটি কৌশলপত্র তৈরি করেছেন। ঢাকায় সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তনের পরে বাংলাদেশের সাথে সম্পর্ক পুনর্স্থাপনের জন্য একটি রোডম্যাপও তৈরি করেছেন তারা। বিষয়টি সম্পর্কে অবগত ব্যক্তিদের বরাত দিয়ে এক্সপ্রেস ট্রিবিউন এই তথ্য সামনে এনেছে। রবিবার তারা এই সংবাদ মাধ্যমটিকে জানিয়েছেন, সম্প্রতি ঢাকায় রাজনৈতিক পট পরিবর্তন এবং পাকিস্তানের কৌশল নিয়ে আলোচনার জন্য বাংলাদেশে অতীতে দায়িত্ব পালন করা পাকিস্তানের সাবেক হাইকমিশনার এবং অবসরপ্রাপ্ত অন্যান্য কূটনীতিকদের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। এক্সপ্রেস ট্রিবিউন বলছে, বিষয়টির সংবেদনশীলতার কারণে তারা সবাই নাম না প্রকাশ করার শর্তে কথা বলেছেন। একটি সূত্র জানিয়েছে, কিভাবে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক পুনর্স্থাপন করা যায় সে বিষয়ে অবসরপ্রাপ্ত রাষ্ট্রদূতদের কাছ থেকে তথ্য ও পরামর্শ নেয়ার জন্য প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এই বৈঠক ডেকেছিলেন। এদিকে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়াকে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ভালো করার সূচনা হিসেবে দেখছে পাকিস্তান। হাসিনার ১৫ বছরের শাসনামলে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সম্পর্কে নানা টানাপোড়েন ছিল। যদিও ইসলামাবাদ বরাবরই ঢাকার সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করেছে, কিন্তু হাসিনা সেই প্রচেষ্টা প্রত্যাখ্যান করেছেন বারংবার। এক্সপ্রেস ট্রিবিউন বলছে, বাংলাদেশের প্রতিষ্ঠাতা নেতা শেখ মুজিবুর রহমানের কন্যা ভারতের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন এবং তিনি প্রায়ই পাকিস্তানের বিষয়ে নয়াদিল্লির সাথে পরামর্শও করতেন। অবশ্য হাসিনার ক্ষমতাচ্যুতি ভারতের জন্য গুরুতর ধাক্কা হলেও এটি পাকিস্তানের জন্য বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নের একটি বড় সুযোগ। আর সম্পর্কে সেই উত্তরণ ঘটানোর জন্য অবসরপ্রাপ্ত কূটনীতিকরা পাকিস্তান সরকারের কাছে বেশ কিছু পরামর্শ দিয়েছেন। পাকিস্তানি অবসরপ্রাপ্ত কূটনীতিকরা বিশ্বাস করেন, পাকিস্তানকে অবশ্যই বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের জেরে সৃষ্ট এই পরিস্থিতির সুবিধা নিতে হবে, তবে সেটি করতে হবে অত্যন্ত সতর্কতা এবং দক্ষ কূটনীতির মাধ্যমে।